শুভ সকাল। এইমাত্র আমি আমার বাসার যে বারান্দা সেখানে আমি এসে বসলাম। তো এখানে আমি বসে সকালবেলা কেবলমাত্র সূর্যটা উঠেছে, আমি সবেমাত্র আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে অরুণটা উপভোগ করছি। তো আজকে সবার মধ্যে একটা কথা আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে সূর্যটার দিকে তাকিয়েছিলাম আর হঠাৎ করে আমার ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। গল্পটার কথা আমার হঠাৎ করে মনে হলো। গল্পটা এরকম যে এক দেশে একটা রাজা ছিল। তো রাজাটার গায়ে অনেক ধরনের মানে অসুখ ছিল। তো কোনোভাবেই তার এই অসুখটা নিরাময় করা যাচ্ছিল না। এখন রাজার তো অনেক জায়গায় যোগ সাজ আছে। সে তার রাজ্যে, তার পাশের রাজ্যের সকল ডাক্তার কবিরাজ সবার কাছ থেকে সে কিন্তু ট্রিটমেন্ট নিয়েছে। কোনো জায়গা থেকে সে ভালো ফলাফল লাভ করেনি। এখন রাজা একদিন হঠাৎ করে এক লোকের সন্ধান পেল, যে লোক নাকি অনেক সাধনা টাধনা করে রাজাকে নাকি একটা ট্রিটমেন্ট দিতে পারে। তো সে লোক থাকে রাজ্য থেকে একটু দূরে একটা জঙ্গলের মধ্যে। তো রাজা কিন্তু তার কাছে গেল। সে লোকটা বলল যে রাজা, তুমি ভালো হতে পারবা, তবে তোমার ভালো হওয়ার একটা শর্ত আছে। সেটা হচ্ছে তোমার এই রোগ এমন একটা রোগ, সেটা হচ্ছে তুমি আগামী 1 বছর লাল রং ব্যতীত অন্য কোনো রং দেখতে পাবে না। অর্থাৎ তোমাকে শুধুমাত্র লাল রঙের মধ্যেই থাকতে হবে। এখন রাজার কাছে এটা খুব কঠিন একটা কিছু না, কারণ রাজা, তার টাকা পয়সার অভাব নেই। সে কিন্তু তার রাজ্যে ফিরে আসলো, এসে তার নিজের যে রুম, তার মন্ত্রীকে বলল, আমার এই রুমটা তুমি সম্পূর্ণ সব কিছু লালে রঞ্জিত করে ফেলো। ফার্নিচার থেকে শুরু করে দেওয়াল, আসবাবপত্র সব কিছু লাল রং করে দেওয়া হলো, যাতে রাজা যেদিকেই তাকায় না কেন চারিদিকে শুধু লাল আর লাল দেখতে পায়। তো 1 সপ্তাহ গেল, রাজা লালের মধ্যেই আছে। এখন রাজা মানুষ, তার তো আর এমনি রুমের মধ্যে থাকাটা মানায় না। এখন রাজা তার মন্ত্রীকে হুকুম দিল যে দেখো, আমার তো একটু রাজদরবারে যাওয়ারও প্রয়োজন আছে, তাই কাজ করো, সম্পূর্ণ রাজপ্রাসাদটাই লাল রং করে দাও। যত ফার্নিচার যা কিছু আছে সব কিছু লাল রং করে দাও। এটাও খুব একটা কঠিন কিছু না একজন রাজার পক্ষ থেকে। সেটাও লাল রং করে দেওয়া হলো। এভাবে 1 মাস রাজা কিন্তু তার রাজপ্রাসাদটা লাল রং করে লালের মধ্যে থাকলো। এখন রাজার মানুষের তো বাইরেও বিভিন্ন মানুষজনের সাথে সাক্ষাতের প্রয়োজন পড়ে। এখন বাইরে থেকে যেসব লোক আসতেছে তাদের কি হবে? রাজা তখন হুকুম দিল যে ঠিক আছে, তাহলে বাইরে থেকে যারা যারা লোক আসবে তাদের সকলকে লাল রঙে গোসল করিয়ে তারপরে আমার সামনে হাজির করবা, যাতে আমি তার দিকে তাকালে লাল ব্যতীত অন্য কোনো রং না দেখতে পাই। এই করতে করতে প্রায় 1 বছরের কাছাকাছি একটা সময় চলে এসেছে। ততদিন পর্যন্ত ওই রাজার সাথে যেই দেখা করতে আসে না কেন, তাকে ওই লাল রঙে গোসল হওয়া লাগে। তো এখন প্রায় 1 বছর হতে চললো। এরকম একটা সময়ে ওই যে সেই সাধু বাবা যে রাজাকে এই ট্রিটমেন্টটা নেওয়ার কথা বলেছিল, যে লাল ব্যতীত অন্য কোনো কালার দেখতে পারবে না, সে তখন রাজার সাথে একদিন দেখা করার উদ্দেশ্যে আসলো। এখন সে যখন গেটে, তখন সৈন্যরা তার গা লাল রঙে গোসল করিয়ে দিল। সে তো এবার রেগে গেল যে কিরে রাজা, রাজার কাছে যে নালিশ দিল, তোর সৈন্যরা আমাকে লাল রং মাখিয়ে দিল কেন? তো রাজা বলতেছে, আপনি তো বলেছেন যে আমি যেন 1 বছর লাল ব্যতীত অন্য কোনো কালার না দেখি, সেই জন্য আমার সামনে যেই আসে আমি তাকে লাল রঙে গোসল করে দিতে বলি, এই জন্য আমার সৈন্যরা আমার সেই কথা মতোই কাজ করেছে, এবং আমি তো আপনারই হুকুম পালন করেছি। তখন সে লোকটা বলল, আরে গর্ধব রাজা, তুই পুরা রাজ্যটাকে লাল করে ফেললি, যে লোক ঢুকতেছে সকলকে লাল রঙে গোসল করালি, এত টাকা পয়সা খরচ, এত খাটনি, এত কিছু না করে তুই নিজে যদি তোর চোখে একটা লাল রঙের চশমা বানায় নিতিস, তাহলে তুই যেদিকে তাকাতিস তুই লালই তো দেখতিস। রাজা তখন মাথায় হাত, আরে তাই তো, এত সিম্পল একটা সলিউশন রাজা কত পেঁচায়ে একটা সলিউশন বের করছে। সো আজকে একটু সূর্যের দিকে তাকাতে তাকাতে জাস্ট এটাই ভাবছিলাম যে আমাদের লাইফে হয়তো এরকম অনেক প্রবলেম থাকে যেগুলো আমরা কমপ্লেক্সভাবে চিন্তা করি,
এটার জন্য এগুলার সমাধান আমাদের কাছে অনেক সময় মনে হয় যেন অনেক জটিল, কিন্তু আমরা যদি চাই ব্যাপারগুলোকে কিন্তু সহজভাবেও চিন্তা করতে পারি। সো সহজভাবে চিন্তা করলে আমরা উত্তর সবসময় সহজভাবেই পাবো। সো এই জন্য অলওয়েজ পজিটিভ থিঙ্কিং করতে হবে, তাহলেই আমরা যে কোনো জিনিস সহজেই ভাবতে পারবো এবং যে কোনো প্রবলেমের সহজেই সলিউশন পাইতে পারবো।